السلام عليكم ورحمة الله. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضلنا مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء ويهب لمن يشاء إناثا ويهب لمن يشاء ذكورا أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. وقال رسول الله صلى الله عليه وسلم: الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تصحب إلا مؤمنا ولا يأكل الطعام إلا تقي. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنتي، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি মহব্বতের সাথে আদবের সাথে অন্তরে গভীর থেকে আমরা দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে ঈমানের সাথে রবের গোলামি করার জন্য, নবীর তরিকায় চলার জন্য, নবী যেই আমলগুলো করে গিয়েছেন সেই ধারাবাহিকতায় আমল করার জন্য মসজিদের মধ্যে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করলেন। যে মহান রব এই সুযোগটুকু করে দিলেন সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা একটা হাদিস দিয়ে আমাদের
বয়ান শেষ করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুনাল হাসানাত কামা তাকুলুন নারু হাতাব। হাদিসের অর্থ, আল্লাহ রাসূল বলেন, তোমরা অবশ্যই অবশ্যই বেঁচে থাকো হিংসা থেকে। কি থেকে বলেন? হিংসা থেকে। কারণ হিংসা মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলে। হিংসা মানুষের নেক আমলগুলোকে কি করে বলেন? খেয়ে ফেলে। যেমন নাকি লাকড়ির মধ্যে, লাকড়ি যখন আগুনে দেওয়া হয় তো আগুন লাকড়িগুলোকে যেরকম পুড়িয়ে ছাই বানিয়ে ফেলে, ঠিক একজন নেক আমল করনেওয়ালা বান্দা যখন হিংসা করে, যদিও সে পাহাড় পরিমাণ সমান আমলের অধিকারী হয়, এই হিংসার কারণে তার নেক আমলগুলো এভাবে ধ্বংস হয়ে যায়, যেভাবে নাকি আগুনের মধ্যে কাঠ দিলে কাঠ ছাই হয়ে বের হয়ে আসে, এটার কোনো আর মূল্য থাকে না, এটার কোনো কি থাকে না? মূল্য থাকে না। এই বলে আমরা শেষ করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো, আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন, কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি তাই সৃষ্টি করেন যা তিনি চান। কি বলেন? আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। এরপর আসেন কি বলেন আল্লাহ তাআলা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ বলেন, যাকে ইচ্ছা আমি তাকে ছেলে দেই, যাকে ইচ্ছা আমি তাকে কি দেই? মেয়ে দেই। আছে কি না কোরআনে? কোরআনের মধ্যে স্পষ্ট আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার অনেককে আমি ছেলেও দেই মেয়েও দেই, দুইটা একসাথেই দেই। বলেন সুবহানাল্লাহ। দেন কে? আল্লাহ তাআলা। ওয়াজআলু মান ইয়াশাউ আকিব, আল্লাহ বলেন অনেককে আমি বন্দা রাখি, মানে বাচ্চা কাচ্চা দেয় না। এটাও একটা পরীক্ষা, এটাও কি একটা পরীক্ষা। ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ বলেন আমি জানি এবং আমি শক্তিশালী, শক্তিবান। এটা হলো কোরআনের তরজমা। এখন আসেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর দিকে যাতে তাকায়। আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, মানুষ যদি কাউকে বন্ধু বানায়, সে যাতে দিনদার মানুষকে কি করে বন্ধু বানায়? কি বানায়? বন্ধু বানায়। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং তুমি যদি তাকে দিনদার মুমিনের সাথে চলতে দেখো তাহলে বুঝবা সে কি? মুমিন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তুমি কার সাথে বন্ধুত্ব করবা এটা তুমি দেখো, অথবা তুমি যার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছ সে কার সাথে চলে সেটা তুমি দেখো। কারণ মানুষ বন্ধুর স্বভাবান্বিত হয়। কি করে? বন্ধুর যেই চরিত্র থাকে বন্ধুরও সেই চরিত্র হয়। এখন আপনি যদি মুমিন বান্দাকে বন্ধু বানান, নেককার নামাজিওয়ালাকে বন্ধু বানান, তাহলে আপনার ভিতরেও সেই জিনিসগুলো আসবে। সে যেই নেক আমলগুলা করবে আপনাকেও সেই নেক আমলের দাওয়াত দিবে। ঠিক কিনা বলেন?
ফালইয়ানজুর আহাদুকুম মান ইখালিল, সুতরাং তোমরা দেখো কাকে বন্ধু বানাবা, বা যে তোমার ছেলে যার সাথে চলতেছে, তোমার মেয়ে যার সাথে চলাফেরা করে, তার দিকে দৃষ্টি রাখো সে কীরকম বন্ধুর সাথে চলে। কিন্তু আজকে আমরা দেখার সুযোগ নাই, কি বলেন, দেখার সুযোগ নাই। আমার ঘরওয়ালি, ঘরের বিবি কার সাথে উঠা বসা করতেছে, কারণ দেখবেন যদি মা বোনটা দিনদার হয় তাহলে ওই দিনদারির আসর ওই আপনার বিবির মধ্যে পড়বে। কিন্তু যদি সে বেনামাজি হয়, সে যদি আগে নামাজ পড়তো এখন নামাজ ছেড়ে দিবে, আগে স্বামীর খেদমত করতো এখন খেদমত ছেড়ে দিবে। এই জন্য আল্লাহ রসুল বললেন কাউকে যদি চিনতে হয় তার বন্ধুর দিকে তাকাও। এখন বন্ধু যদি টাকনুর নিচে কাপড় পরে, কথার কথা, দেখবেন সেও টাকনুর নিচে কাপড় পরে, কারণ ওই যে অভ্যাসে। আবার মা বোনরা যদি দেখে তার আশেপাশের মা বোনরা টাকনুর উপরে কাপড় পরে, সেও আস্তে আস্তে টাকনুর উপর কাপড় পরা শুরু করে। কারণ কি, এটা পরিবেশের কারণে। এই জন্য আল্লাহ তাআলা বললেন আসমান জমিনের মালিক কে? বলেন আল্লাহ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। এখন কারো দুইটা সন্তান হয়েছে, কি বলেন, কারো দুইটা ছেলে আছে, কারো দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে দুইটা মেয়ে আছে। এখন কারো সন্তান আল্লাহ তাআলা দেন না, এই জন্য কি হিংসা করা যাবে কিনা বলেন? হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই, যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, অথবা কাউকে ছেলে মেয়ে দুইটাই দেই, অথবা কাউকে ছেলে মেয়ে সন্তানাদি কিছুই দেই না, তাকে বন্ধত্বর জীবন দিয়ে রাখি। এটাও আমার একটা পরীক্ষা, কথা বলেন না, এটাও কি আমার? সুতরাং বোঝা গেল মানুষকে সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। ছেলে দিবেন আল্লাহ, মেয়ে দিবেন আল্লাহ, ছেলেও দিবেন আল্লাহ, মেয়েও দিবেন আল্লাহ, দুইটা একসাথে দিয়ে দেন আল্লাহ তাআলা। অনেকে হয় না, কি বলেন? এই যে আমাদের আন্দারুলে আছে একসাথে দুইটা, তিনজন হয়েছে। কয়জন? কথা বলেন না, কয়জন হয়েছে? তিনজন। যখন সন্তান আদি না হয় আশেপাশে চারিদিক থেকে কথা শুনতে হয়, কথা বলেন না কেন? আর যাদের সন্তান আছে তারা ওই মা বোনকে বিভিন্নভাবে কটূক্তি করতে থাকে কি না বলেন? হ্যাঁ, প্যার হাজিরিন, এরকম করা যাবে না, কারণ এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা। কাউকে ছেলে দিবেন, কাউকে মেয়ে দিবেন, কাউকে কোনো কিছুই দিবেন না, এটা কার হাতে বলেন? আল্লাহ তাআলা। এটার নাম হইল ঈমান। এটার নাম কি? ঈমান। আজকে সামান্য কথায় আমার ঈমান চলে যাচ্ছে প্যারে হাজিরিন, কিন্তু আমরা টের পাচ্ছি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসহাব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কেউ যাতে তোমার বন্ধু না হয়। ওয়ালা ইয়াকুলুত তাআম ইল্লা তাকিয়ুন, আর তোমার খাবার যাতে কোনো মুত্তাকি ছাড়া কেউ যাতে তোমার খাবার না খায়। এখন হুজুর বলতে পারেন যে হুজুর তাহলে কি গরিবদের খাওয়াবো না, বেদিনদের খাওয়াবো না? হ্যাঁ, খাওয়াবেন না কেন? অভাব দুর্দশাগ্রস্ত লোকদেরকে অবশ্যই খাওয়াবেন। কিন্তু আল্লাহ রসুল কেন বললেন ওয়ালা ইয়াকুলুত তাআমাকা ইল্লা তাকিয়ুন? কোনো মুত্তাকি, পরহেজগার, যারা নামাজি, আল্লাহওয়ালা, তারা ব্যতীত যাতে তোমার খাবার কেউ না খায়। এটার কারণ কি? এটার কারণ হলো নামাজি ব্যক্তি যখন তোমার ঘরে খাবার খাবে তখন তোমার ঘরের খাবারের ব্যাপারে খাবার খেয়ে সে দোয়া করবে। সে কি করবে বলেন? দোয়া করবে, বরকত হবে। কিন্তু যারা বদ্দিন, উল্টাপাল্টা চলে,
তারা খাবার খাওয়ার পরে আবার দোষ বলবে, দোয়া তো করবে না, বরং কি করবে? কথা বলেন না কেন? কি করবে? দোষ বলবে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, এই দোয়া পড়বে না। আল্লাহ আমারে খাওয়াইছে, আমারে পান করাইছেন এবং মুসলমানের ঘরে পয়দা করছেন। কথা বলেন না কেন? অথবা এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি ওয়াজআলনি মিনাল মুসলিমিন। আল্লাহ, যে আমারে খাওয়াইছে তুমি তাকে খাওয়াও, যে আমাকে পান করাইছে তুমি তাকে পান করাও, আমাদের সকলকে তুমি মুসলমানদের অন্তর্ভুক্ত করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসহাব ইল্লা মুমিনান, তুমি মুমিন ছাড়া, নামাজি ব্যক্তি ছাড়া, পরহেজগার ব্যক্তি ছাড়া তার সাথে বন্ধুত্ব করবা না। ওয়ালা ইয়াকুলু তাআমাকা ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যাতে মুত্তাকি, পরহেজগার, নামাজি ব্যক্তি খায়। খেলে ফায়দা কি হবে? ফায়দা হবে সে খাবার পরে তোমার জীবিকার মধ্যে যাতে বরকত হয়, তোমার পরিবারের মধ্যে যাতে বরকত হয়। কি বলেন? এই ব্যাপারে সে দোয়া করবে, এর ফলশ্রুতিতে তোমার ঘরের মধ্যে বরকত হবে, তোমার ব্যবসার মধ্যে বরকত হবে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস বলেন? কয়টা? দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হইল কোরআন, একটা কি বলেন? কোরআন। আর একটা হলো হাদিস। কথা বলেন, একটা কি বলেন? কোরআন, আর একটা কি? হাদিস। এখন এই জমানার মধ্যে দেখবেন কিছু লোক বলে, হুজুর কোরআনের মধ্যে তো গান বাজনা হারামের কথা নাই, অথচ আছে কোরআনের মধ্যে। আমি মেনে নিলাম নাই, কিন্তু হাদিসের মধ্যে তো আল্লাহ রাসূল বলছেন, আল গিনা ইমবিতুন নিফাক কামা ইমবিতুল মাউজ জার। ক্ষেতের মধ্যে যেমন পানি দিলে ক্ষেতটা কি তরতাজা হয়ে ওঠে, ঠিক মানুষ যখন গান বাজনা শ্রবণ করে তখন তার ভিতরে নেফাকি তৈরি হয়। বলেন নাউজুবিল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক সূরা, সূরাতুল আসর, সূরাতুল কি? আসর। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। ওয়াল আসরি মানে যুগের কসম, সময়ের কসম, যুগের কসম, সময়ের কসম। দেখেন আল্লাহ কেন সময়ের কসম খাইলেন? কারণ মানুষ যদি এই সময়টাকে কাজে লাগায়, তাহলে এই সময়টা তার দামি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সময়টাকে কাজে লাগাতে হবে। আর যদি সময়টাকে কাজে না লাগায়, হেলায় খেলায় যদি সময়টাকে শেষ করে দেয়, তাহলে পরকালে গিয়ে আফসোস করবে। পরকালে কি করবে বলেন? আফসোস করবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আর কোনো জিনিস নিয়ে আফসোস করবে না, কারণ জান্নাতে যাওয়ার পরে তো কোনো জিনিসের আফসোস থাকবে না। কথা বলেন, আফসোস থাকবে নাকি? কোনো জিনিসে আফসোস থাকবে না। কিন্তু আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একটা বিষয় নিয়ে খুব আফসোস করবে। কয়টা বিষয়? একটা বিষয় নিয়ে। সেটা হলো সময় নষ্ট করার কারণে। কারণ সেই জান্নাতের যেই স্তরে থাকবে, এর উপরের স্তরে জান্নাত থেকে অন্যরকম সুঘ্রাণ আসবে, অন্যরকম বাজনা আসবে,
ওই জান্নাত থেকে গাছের পাতা লড়লে, নড়াচড়া করলে সুঘ্রাণ বের হবে। ওই জান্নাত থেকে একটু উপরের স্তরের জান্নাত থেকে যেই খুশবের ঘ্রাণ আসবে, তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ এই ঘ্রাণ কোত্থেকে আসে? বা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে এই ঘ্রাণ কোত্থেকে আসে? তখন বলা হবে, এই দুনিয়াতে সুবহানাল্লাহ একবার বেশি বলছে। কয়বার? একবার বেশি বলছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি এই 4 কালিমা বলল, সে যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 4 জন গোলামকে আজাদ করে দিল। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোনো বিষয়ে আফসোস করবে না, শুধু আফসোস করবে কেন একবার সুবহানাল্লাহ বেশি বললাম না, কেন একটু নেক আমল বেশি করলাম না, তাহলে এই জান্নাতের স্তর থেকে আরো উঁচু স্তরের জান্নাতে আমি অবস্থান করতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এ কারণে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। কি কসম খেয়েছেন? ওয়াল আসর, সময়ের কসম। আসরুন মানে নিচুর না, ফল যেরকম কি চিপড়ায় না, কি বলেন, রস বের হয়। তো সময়টাকে যদি আমি কাজে না লাগাই, সময়টা তো সময় থেকে আমাকে কাজে না লাগালে তো আমাদের সমস্যা। কি সমস্যা? দেখেন, আজকে সময়টাকে আমরা কাজে লাগাই না, হেলায় খেলায় আমরা সময়টাকে নষ্ট করে ফেলি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত সময় আমরা নষ্ট করি। এই জন্য আল্লাহ রাসূল বলেন, নি'মাতান মাকবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটো নেয়ামত আছে, দুটো নেয়ামত। কয়টা নেয়ামত বলেন? 2টা নেয়ামত। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা নেয়ামত এমন আছে যেই নেয়ামতের ব্যাপারে বান্দা বড় অলস। সেই নেয়ামত হলো আস-সিহাতু ওয়াল ফারাগ, সুস্থতা আর হলো অবসর সময়। সুস্থতা আর অবসর সময়। প্যারা হাজিরিন, আজকে আমরা সুস্থ থাকতে আমল করতে চাই না। কি বলেন, ঠিক কিনা? সুস্থতা থাকতে কি করতে চাই না? আমল করতে চাই না। আল্লাহ রাসূল বলেন, সুস্থতাকে নেয়ামত মনে করো আর অবসর সময়কে নেয়ামত মনে করো। আজকে আমরা নামাজের পরে একটু সময় চিন্তা করি, দেশের খবর দেখি। কি বলেন? এই যে দেশের খবর দেখতে ঢুকছে, 1.5 ঘন্টা চলে গেছে। কথা বলেন না কেন? ফেসবুকে ঢুকছে, 1.5 ঘন্টা শেষ। কোন দিক দিয়ে 1.5 ঘন্টা চলে গেছে এটা আমি আর খুঁজে পাইব না। তাহলে অবসর সময়টাকে কাজে লাগানো এবং সুস্থতার সময়টাকে কি লাগা ভাই? কাজে লাগানো। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি সুস্থ অবস্থায় ইবাদত করে, অসুস্থ অবস্থায় যদি ওই ইবাদত করতে না পারে, তাহলে আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় ওই সুস্থ অবস্থায় যে আমল করেছিল ওই আমলের সব তার আমলনামায় দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই জন্য আমাদের সুস্থতার কদর করা। কি করা বলেন? সুস্থতার কদর করা। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করা। কয় জিনিস? কয় জিনিস বলেন? 5 জিনিস। এর মধ্যে যৌবন ফুরাইয়া যাওয়ার আগেই যৌবনের কদর করা। শাবাবাকা ক্বাবলা হারামিক, অর্থাৎ তোমার যৌবনটাকে কদর করো যৌবন হারায় যাওয়ার পূর্বেই। কি বলেন? যুবকরা এখন যৌবনটারে কাজে লাগাচ্ছে না, যে কথাই আল্লাহ তাআলা বললেন ওয়াল আস, কি সময়ের কসম। হেরা চিন্তা করতেছে আমি তো এখন রক্ত গরম। কি বলেন? আরও মনে হয় 20 বছর পরে, এখন যদি 20 বছর হয়, আরও 20 বছর পরে তার রক্তটা গরম থাকবে নাকি? এরকম বিষয় না, রক্ত আস্তে আস্তে ঠান্ডা হয়। দেখবেন যুবক অবস্থায় যে পরিমাণ সেজদা দিতে পারে, 40-এর পরে ওই পরিমাণ সেজদা দিতে পারে না। এই কারণে আল্লাহ রাসূল বলেন, যৌবনটাকে কাজে লাগাও যৌবন ফুরিয়ে যাওয়ার আগে। দ্বিতীয় আল্লাহ রাসূল বললেন,
সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার পরে। তখন বিছানায় পড়ে শত আফসোস করেও লাভ হবে না যে আল্লাহ আমি যদি একটু সুস্থ হইতাম। কি বলেন? আল্লাহ তখন বলবে আমি তো তোমাকে 40 বছর সময় দিয়েছিলাম, সুস্থতার জীবন দিয়েছিলাম, তুমি তো তখন সুস্থতাটাকে কাজে লাগাওনি। সুস্থতাকে দিয়ে লাগায় নাই? বলেন, কাজে লাগায়। এই কারণে আল্লাহ রাসূল বললেন অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। অসুস্থতা আর আগে কি লাগাও? সুস্থতাকে কাজে লাগাও। পেয়ারা হাজিরিন, আজকে বহু মানুষের হাত পাও নাক কান বডি পুরা সুস্থ, কিন্তু তাকে নামাজের জন্য ডাকা হলে সে নামাজে আসে না। নামাজের জন্য ডাকা হলে কি আসে না? বলেন। কেউ সাপ্তাহিক মুসল্লি হয়ে গেছে, সপ্তাহে একবার হাজিরা দেয়, কথা বলেন না কেন? কেউ বাৎসরিক মুসল্লি হয়ে গেছে, কথা বলেন না কেন? কেউ আবার মাঝে মাঝে মুসল্লি, মাঝে মাঝে মুসল্লি ছিলেন নি, এরা হইল হঠাৎ জানাজা যায়। একটা জিনিস খেয়াল করবেন, এই লোকটা কিন্তু নামাজ পড়ে না, কিন্তু দূরের থেকে 200 মাইল দূর, কথা বললাম, বা অনেক দূর থেকে এসে জানাজায় শরীক হয়। অথচ জানাজা ফরজে কিফায়া, ফরজে কিফায়া। কিছু সংখ্যক লোক আদায় করলে বাকি এই ফরজটা সবার থেকে আদায় হয়ে যায়, কিন্তু তার উপর যে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল সেটার গুরুত্ব তার কাছে নাই, সেটার গুরুত্ব তার কাছে নাই। পেয়ারা হাজিরিন, এই জন্য দ্বিতীয় যেটা আল্লাহ রাসূল বললেন যে সুস্থতা থাকা অবস্থায় অসুস্থতার আগে সুস্থতাকে কদর করো। এরপরে আল্লাহ রাসূল বললেন মাল থাকা অবস্থায় মালের কদর করো গরিব হওয়ার আগে। কেন? উল্টাপাল্টা যদি খরচ করেন তাহলে তো গরিব হয়ে যেতে হবে। কি বলেন? উল্টাপাল্টা খরচ করলে তো গরিব হয়ে যেতে হবে। আল্লাহ রাসূল তো সতর্ক করেছেন। এ কারণেই আল্লাহ তাআলা বললেন সময়ের কসম, সময়টাকে কাজে লাগাতে হবে। সময়টা যদি চলে যায়, আপনার সম্পদ আপনার কাছে আছে, আপনি উল্টাপাল্টাভাবে সম্পদকে খরচ করে নষ্ট করে ফেললেন, এরপরে আপনার গরিবতা চলে আসবে, মানুষের কাছে হাত পাততে হবে। আর যদি সময়ের সাথে বিচক্ষণতার সাথে মালকে সঠিক জায়গায় খরচ করতেন, বেশিও না কম না, বেশিও না কমও না, তাহলে কারো কাছে হাত পাততে হবে না। কারো কাছে কি করতে হবে না? বলেন, হাত পাততে হবে। 4 নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে হায়াতের জীবনটাকে মূল্যায়ন করা। কিন্তু আজকে আমি আমার এই হায়াতের জীবনটাকে মূল্যায়ন করছি না। আল্লাহ রাসূল বলেন তোমার মৃত্যু আসার আগে হায়াতের জীবনটাকে কি করো? কদর করো, এটাকে মূল্যায়ন করো, সময়টাকে কাজে লাগাও। অনেক ভাই আছে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, কি বলেন, ছেলেও দিয়েছেন, কিন্তু সম্পদ আর ছেলে দিয়ে কালকের দিনটাকে ফেরত আনতে পারবে? বলেন, কথা বলেন, আনতে পারবে নাকি? এই শক্তি নাই। অনেকের দাঁত অটোমেটিক পড়ে যেতেছে, কথা বলেন না। এই কোটি টাকা দিয়েও তো এই দাঁত লাগানো যাবে না। হ্যাঁ, আলগা দাঁত লাগাইতে পারবেন, কিন্তু আগের মতো তো আর হবে না। অনেকে শরীরের শক্তি দেখায়, চুল পাকার তো ঠেকাইতে পারে না, কথা বলেন না, ঠেকাইতে পারে নাকি? এগুলো সব কার হাতে? বলেন, আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আপনি না চাইলো চুল পাইকে হবে, কলব দিয়া ঠেকাইতে পারবেন না। কয়দিন কলব দিবেন? 1 সপ্তাহের পরে ঠাস করে একদিন কলব দেখ নাই, সাদা চুল বেড়ে গেছে। এমনিও যারা কলব ইউজ করে, কালা কলব, এইটা ঠিক না। কথা প্রসঙ্গে আসলে বলে দিলাম, মাসালা, কালা কলব ইউজ করা ঠিক না।
হাদিসের মধ্যে আসছে যারা কালা কলম ইউজ করে তারা জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে ঘ্রাণ পাবে না। কি বলেন? সর্দি লাগলে মানুষ খালি খায় কিন্তু ঘ্রাণ পায় না, কিন্তু মজা লাগে না। ঘ্রাণও একটা আল্লাহ তাআলার নিয়ামত। বলেন সুবহান। ঘ্রাণও কি আল্লাহ তাআলার? একজন কয় আমি তো খাই, কোনো কিছু বুঝি না, স্বাদ পাপ। কি বলেন? ঘ্রাণও একটা মজা। এই জন্য পেয়ারা হাজিরিন, আমাদেরকে যেটা করতে হবে, হায়াত থাকতে হায়াতের কদর করতে হবে। মৃত্যুর পরে আপনি যদি কন না যে আল্লাহ আমারে ফিরায় দেন, আমি গিয়ে সেজদায় পড়বো সকালে, আমারে কেউ টাইনা উঠাইতে পারবো না। সুযোগ আছে নাকি বলেন? কোনো সুযোগ নেই। এই কথাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, তুমি সময়টাকে কাজে লাগাও। সময়টাকে কি লাগাও? কাজে লাগাও। আপনি যখন আপনার বয়স ছিল, যাদের এখন 60 বছর বয়স হয়ে গেছে, এখন চেষ্টা করলে পারবে, কিন্তু যদি সে ছোটকালে একটু চেষ্টা করত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন আমরা যতই আলামিন বলি সে বলতে পারে না, সে হামজার উচ্চারণ করে। সময়টাকে কাজে লাগায় নাই। সময় চলে গেলে আর উচ্চারণ সহজে ঠিক হয় না। সময় চলে গেলে, হ্যাঁ, অনেক বৃদ্ধ লোক 60 বছরেও নিজের চেষ্টা মেহনতে ফলশ্রুতিতে তার শব্দ ঠিক হয়ে গেছে। সময়টাকে কাজে লাগাতে হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, কে বললেন? আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ কি আছে বলেন? ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কারা নাই? এদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তাহলে বোঝা গেল আমরা যারা ঈমান আনছি তারা কি ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এখন ঈমান আনার পরে, আজকে ধরেন ফজরের পরে কেউ মুসলমান হল, কথার কথা, এখন যদি ফজর রক্ত থাকে তাহলে তাকে দ্রুত গোসল করে ওই সময় ফজরের নামাজকে আদায় করতে হবে। এটা হলো ঈমানের দাবি। এটা কিসের দাবি বলেন? ঈমানের দাবি। এটা বলতেছেন আল্লাহ তাআলা। প্রথমে আল্লাহ তাআলা বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কারা নাই? যারা কি আনছে? ঈমান এনেছে। ঈমান কত বড় দামি জিনিস, এটার মূল্য এখন বুঝে আসবে না, মৃত্যুর পরে এই ঈমানের মূল্যায়ন বুঝে আসবে। একটা লোক কিয়ামতের ময়দানে তার কোনো আমল নাই, সে ডাইনে যাবে, তার কোনো আমল নাই, বামেও যাবে, কোনো আমল নাই। আমি একটু মজা করে বলতেছি আর কি, হাদিস এইভাবে না, ডাইনে তাকাবে আমল নাই, বামে তাকাবে আমল নাই, পিছে তাকাবে আমল নাই, সামনে তাকাবে, কোনো দিকেই তার গুনাহে জর্জরিত। গুনায় কি জড়িত। আল্লাহ বলবেন, বান্দা নিরাশ হয়ো না, তুমি যে ইখলাসের সাথে ঈমান এনেছিলা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিনিসটা একটা কাগজের টুকরায় লেখা আছে। যাও তোমার সমস্ত আমল নামা এক পাল্লায় রাখো, আর এই কালিমার কাগজটা এক পাল্লায় রাখো, তো কালিমার পাল্লাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কি থাকতে হবে? শিরিক মুক্ত ঈমান থাকতে হবে, বেদাত মুক্ত কি থাকতে হবে? আমল থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে থাকবে না। এর মধ্যে 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। যারা কি আনছে বলেন? ঈমান আনছে। এরপর আল্লাহ বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, খালি একটা কালিমা পড়ে বসে থাকলে চলবে না, বরং কালিমার সঙ্গে সঙ্গে নেক আমল করতে হবে। কি করতে হবে বলেন? ঈমানের সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন নেক আমল করতে হবে। কি করতে হবে বলেন? নেক আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন,
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গাছ রোপণ করছি। কি করতেছে? গাছ লাগাইতেছে। আল্লাহ রাসূল বলেন, তোমাকে আমি এমন একটা আমল শিখাই দিব, যে আমলগুলো যদি তুমি করো, করার সঙ্গে সঙ্গে জান্নাতে তোমার জন্য গাছ লেগে যাবে। জান্নাতে কি লেগে যাবে বলেন? গাছ লেগে যাবে। সে আমলটা আপনারা জানেন। বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বলেন, এটা পড়ো, সঙ্গে সঙ্গে জান্নাতে তোমার জন্য 4টা গাছ লেগে গেল। বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরেকটা বিষয় যারা থাকা দরকার, এই যেই সূরাটা আমি আপনাদের সামনে পড়ছি, এই সূরা এক সাহাবী আরেক সাহাবীকে দেখলে পড়তেন। বলেন সুবহানাল্লাহ। কোন সাহাবীকে এমন পাওয়া যেত না যার সাথে সাক্ষাৎ হইতো আর এই সূরা একে অপরকে শোনাইতো না। কোন সূরা? এই যে সূরাতুল আসর। তাহলে এটা সাহাবীদের আমল। এটা কাদের আমল বলেন? সাহাবারা সব সময় স্মরণ করাইতেন, আল্লাহ বলছেন সমস্ত মানুষ সময়ের কদর করো। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, কিন্তু 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। এটা এক সাহাবী আর এক সাহাবীর সাথে দেখা হইলে এই সূরাটা শোনাইতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা একে অপরের সাথে দেখা হইলে এই সূরাটা আমরা শোনাবো। এটা সাহাবীদের আমল হয়ে যাবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। কি করা বলেন? নেক আমল করা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি কিছু জিনিস আল্লাহ তাআলার কাছে চেয়ে নাও। কয়টা জিনিস? 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিবা। কয়টা জিনিস বলেন? দুনিয়ার যদি তুমি কিছু চাইতে চাও আল্লাহর কাছে, তাইলে আল্লাহ রাসূল বলেন 3টা জিনিস তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা। কয়টা জিনিস বলেন? কয়টা? 3টা। 1 নম্বর, কলবান শাকিরা, শুকরকারী দিল। খালি মুখে আলহামদুলিল্লাহ বললে চলবে না, বরং এই শুকরটা দিল থেকে হতে হবে। বলেন সুবহানাল্লাহ। শুকরটা কোথায়? দিল থেকে। দেখেন হিংসার জায়গা কোথায়? দিলে। কথা, হিংসার জায়গা কোথায়? দিলে। আবার নিষ্ঠার সাথে, কলবের সাথে, দিল থেকে ইবাদত করার জায়গা কোথায়? এই দিলে, কলবের সাথে সম্পর্ক। সমস্ত কিছুর মূল জায়গা কোথায়? কলব, যেটাকে কলব বলে আরবিতে। এই জন্য আল্লাহ রাসূল বলেন 3টা জিনিস তুমি আল্লাহ তাআলার কাছে চেয়ে নিবা। এর মধ্যে একটা হইল কলবান শাকিরা, আল্লাহ যে অবস্থায় থাকি, সুস্থ থাকি অসুস্থ থাকি, সর্ব অবস্থায় আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। বলেন আমিন। গত সপ্তাহে একটা হাদিস শোনাইছিলাম না? মনে আছে নি হাদিস? আর মানুষ যখন অসুস্থ হয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা ওই অসুস্থ ব্যক্তির সাথে নিযুক্ত করে দেয়। অসুস্থ ব্যক্তির সাথে কি করে দেয়? এবং আল্লাহ তাআলা তো জানেন আলিমুল গায়ব। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আদেশ করেন, এই বান্দার কাছে তাদের যে আত্মীয় স্বজন কান্নারত অবস্থায় আসে না অনেকে, যে ভাই অসুস্থ হয়ে গেছে, কান্দা কাটতে একবার সামনে পড়ে, তখন ওই বান্দাটা ওই বোনের উত্তরে, ওই ভাইয়ের উত্তরে, ওই এলাকাবাসীর উত্তরে কি বলে, এইটা তুমি খেয়াল করবা। তো ফেরেশতা আল্লাহর কাছে ওই অসুস্থ রোগী যে কথাটা বলে সেটা আল্লাহর কাছে পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেন সেই লোকটা যদি আলহামদুলিল্লাহ বলে আর ওই অবস্থায় মারা যায়, তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন তুমি সাক্ষী থাকো, এই লোকটা মরার সঙ্গে আমি তাকে শহীদি মর্যাদা দান করব। বলেন সুবহানাল্লাহ। অথবা আরেক riwayতের মধ্যে আসছে আমি তাকে অবশ্যই জান্নাত দিব। আর যদি এই লোকটা বেঁচে যায়, মানুষ তার কাছে আসা যাওয়া করে আর সে বলতে থাকে আলহামদুলিল্লাহ, সুস্থতাও আল্লাহ তাআলা দান করেন, অসুস্থতাও কে দান করেন? আল্লাহ। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলেন
তুমি সাক্ষী থাকো, এই লোকটা যদি জীবিত থাকে তাহলে আমি তার নতুন করে শরীরের মধ্যে গোশত দান করব। নতুন করে কি দান করব? এটাই শেষ হয় না। এরপরে আল্লাহ তাআলা বলেন তার যে রক্ত ছিল এটাকে রিপিট করে নতুন রক্ত দান করব। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আল্লাহ বলেন তার পিছনের সগীরা গুনাহগুলোকে আমি মাফ করে দিব। তাহলে অসুস্থ হলে কি বলবো? হাই হুতাশ করবো নাকি? কি বলবো? আলহামদুলিল্লাহ। কারণ আমরা জানি ফেরেশতা আমাদের সাথে নিযুক্ত। কে নিযুক্ত করে দিবেন? আল্লাহ তাআলা। এই কারণেই ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কিন্তু ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। এটাও তো একটা নেক আমল। আমি যে হাদিসটা শুনাইলাম, কি বলে? এটাও তো একটা নেক আমল। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, 3 নম্বর হলো তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই যারা মানুষকে হক কথা বলে, হকের দাওয়াত দেয়। কি বলে বলেন? এই যে গতকালকে রাত 11টায় বাংলাদেশের একজন যুবক সারা বাংলাদেশ যার জন্য দোয়া করেছে, কথা বলেন না, ধনী গরিব বৃদ্ধ জোয়ান, বিএনপি কোন আওয়ামী লীগ কোন জামাত কোন সবাই দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করেছে কি না বলেন? এটার প্রমাণ কি? মানুষ যখন ইখলাসের সাথে আমল করে তখন মানুষের অন্তরে এই লোকটাকে জায়গা করে দেন কে বলেন? আল্লাহ। নাম কি? উসমান হাদি। নাম কি বলেন? বলেন এক উসমান হাদিকে তোমরা গুলি করে মেরে ফেলেছ। লক্ষ কোটি 18 কোটি মানুষের ঘরে এরকম আরো 118 কোটি উসমান হাদি জন্ম নিবে, ঠিক কিনা বলেন? তোমরা এক উসমান হাদিকে গুলি করে বাংলাদেশের সার্বভৌমত্বকে দখল করার পায়তারা করবা, এটা কঠিন কাল হতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? পেয়ারা হাজিরিন, এই জন্য আমরা উসমান হাদির জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। এই যে বললাম ওয়াতাওয়াসাউ বিল হক, সে হক কথা বলেছে, হকের দাওয়াত দিয়েছে মানুষের কাছে, কাউকে ভয় পায় নাই, প্রশাসনকে ভয় পায় নাই, ডক্টর ইউনূসকে ভয় পায় নাই, বরং অকপটের সমস্ত কথা বলে দিয়েছে, যার কারণে সমস্ত মানুষের দিলে মহাব্বত পয়দা করে দিয়েছেন কে বলেন? আল্লাহ। কে পয়দা করে দিয়েছেন? আল্লাহ। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং কি করে? সবরের দাওয়াত দেয়, নিজেও সবর করে। ওয়াতাওয়াসাউ বিস সবরি মানে কি? নিজেও সবর করেছে, সবরের দাওয়াত মানুষকে দিয়েছে। এই 4 শ্রেণীর লোক ছাড়া সকলেই ক্ষতিগ্রস্ত। পেয়ারে হাজিরিন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ যদি কোরআনে অন্য কোনো আয়াত নাজিল না করতেন, শুধু এই ছোট্ট সূরাটা নাজিল করতেন, এইটাই মুমিনের চলার জন্য যথেষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে নেক আমল করার সাথে সাথে হক কথা বলার তৌফিক দান করেন এবং হক কথা বলে হকের উপরে সবর করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েন, 4 রাকাত সুন্নাত আদায়।